আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপির সাথে সবাইকে আমন্ত্রণ করছি ফুড পার্লারে। আর আজকে তৈরি করে দেখাবো আমি কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত কয়েকভাবে তৈরি করা যায়। আজকে আমি আম পান্না তৈরি করে দেখাচ্ছি, যেটা কিনা সেদ্ধ করে তৈরি করা হয়। এমনিতেই চলছে রোজার মাস, তার উপরে প্রচণ্ড গরম, আর ইফতারে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি ঝালঝাল এক গ্লাস শরবত হলে কিন্তু কোনো কথাই নেই। চলুন তাহলে মজাদার কাঁচা আমের শরবতটা দেখে আসি। কাঁচা আমের শরবত যেহেতু, তাই কাঁচা আম তো অবশ্যই লাগছেই। আমি এখানে বেশ বড় সাইজের একটা কাঁচা আম নিয়েছি। আমটাকে আমি আগে থেকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি আমটাকে ছিলে নিব। আমটা ছিলে নিয়েছি, এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এই আমটা যথেষ্ট পরিমাণে বড়, তাই আমি একটা নিয়েছি, আর ছোট ছোট আম হলে কয়েকটা নিতে পারবেন। আমগুলো কেটে নিয়েছি। এখন সেদ্ধর জন্য আমি আমগুলোকে একটা প্যানে দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি অ্যাড করছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা যতটা আম নেবেন সেটা বুঝে পানিটা অ্যাড করবেন। এমনভাবে পানিটা দিবেন যাতে করে আমগুলো পানির নিচে ডুবে থাকে। এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। এটা অবশ্য নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। এবার আমি চুলাটা জ্বালিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে আমি আমগুলোকে একেবারে গলা গলা সেদ্ধ করে নিব। আমগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখুন এমনভাবে সেদ্ধ হয়েছে যে আমগুলো গলে যাচ্ছে। এখন আমি আমগুলোকে কিন্তু অলরেডি ঠান্ডাও করে নিয়েছি। রুম টেম্পারেচারে রেখেই আমগুলোকে আগে ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটা দিয়ে শরবত বানানো যাবে। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না। এখন আমি একটা জুসারে এই আমের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করতে পারবেন। আর জুসার, হ্যান্ড ব্লেন্ডার এগুলো কোনোটাই না থাকলে সবার বাসায় কিন্তু ডাল ঘুটনি থাকেই, সে ডাল ঘুটনি দিয়ে ঘুটেও আপনারা জুসটা তৈরি করতে পারবেন। এবারেতে অ্যাড করছি চিনি। আর এখানে আমি কোনো কিছুর পরিমাপই নির্দিষ্ট করে বলছি না, কারণ এখানে যা যা কিছু অ্যাড করা হবে সেগুলো একেবারেই নিজেদের টেস্টের উপরে ডিপেন্ড করে দিতে হবে। এর সাথে আরও অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর কয়েকটা দিচ্ছি পুদিনা পাতা। আমি এখানে যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলাম এগুলো কিন্তু মাস্ট হ্যাভ আপনাদেরকে ইউজ করতে হবে, নইলে আম পান্নার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাবেন না। এবার আমি জুসারের ঢাকনাটা লাগিয়ে সব কিছুকে একটু ব্লেন্ড করে নিব। সব কিছু স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে পানি অ্যাড করব। আপনারা চাইলে নর্মাল পানি অ্যাড করে তারপরে শরবতটাকে ঠান্ডা করে সার্ভ করতে পারেন, আর যদি ইনস্ট্যান্টলি সার্ভ করতে চান তাহলে ডাইরেক্ট ঠান্ডা পানি অ্যাড করবেন। আর এখন দেখুন শরবতটা কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি, এটা অনেক ঘন। এখন এর সাথে আমি পানি অ্যাড করে এর কনসিস্টেন্সিটা ঠিক করে নিব। তবে শরবতটা কিন্তু একেবারেই পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও না, মিডিয়াম টাইপের হতে হবে। আমি যে পরিমাণ আমের কাঠ বানিয়েছি তার সাথে আমি আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবারে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, শরবতটা কিন্তু এখন তৈরি। আপনারা চাইলে এভাবে ডাইরেক্ট খেতে পারেন, তবে আমি একটু ছেঁকে নিতে পছন্দ করি। অনেক সময় দেখা যায় ধনে পাতা, পুদিনা পাতা বা কাঁচামরিচের একটু দানা ভাব থেকে যায়, সেগুলো কামড়ে পড়লে তখন খেতে অতটা ভালো লাগে না। তাই আমি একটা বাটির উপরে ছাঁকনি রেখে তাতে করে শরবতটা ছেঁকে নিচ্ছি। আর ঢালার সময় আপনারা এর ঘনত্বটা একটু খেয়াল করুন, এটা কিন্তু একদম মিডিয়াম ঘনত্বে রয়েছে, খুব বেশি পাতলা না, আবার একদম গাঢ় থকথকে না। এবার একটা চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি যাতে করে ছাঁকনিতে থাকা শরবতটা বাটিতে সহজেই পড়ে যায়।
শরবতের কালারটা ফ্যাকাশে এসেছে, তাই আমি কালারটা সুন্দর করার জন্য এতে অল্প একটু গ্রিন ফুড কালার অ্যাড করছি। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় আপনারা এটা স্কিপ করতে পারবেন। ফুড কালারে কিন্তু এর টেস্টের কোনো হেরফের হবে না। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু নর্মাল পানি দিয়ে বানিয়েছি, তাই শরবতটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সার্ভ করব। আর এভাবে করে কিন্তু আপনারা এই শরবতটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন ম্যাক্সিমাম 5 থেকে 6 দিন পর্যন্ত। শরবতটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি যে গ্লাসে সার্ভ করব তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এবারে শরবতটা ঢেলে নিচ্ছে। আর সাজানোটা একেবারে আপনাদের নিজেদের উপরে, যার যেভাবে ভালো লাগে সাজাতে সে সেভাবেই সাজিয়ে নেবেন। তবে যেভাবেই সাজান না কেন শরবতটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাঁচা আমের শরবত। যতটা সহজভাবে এবং কম উপকরণে দেখানো সম্ভব আমি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা রাখছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।